রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। এখন তো আর ঘুম থাকার কথা না। এখন কি আর ঘুম আছে চোখে? ঘুম তো এখন ভেঙে যাওয়ার কথা। যা কিছু হয়ে গেছে, মানুষের ঘুমের টার্ম যেটা, টাইম যেটা, সেটা হচ্ছে 11টা, 1টা, বড় জোর 2টা পর্যন্ত মানুষের প্রচুর ঘুমের যে চাপ থাকে, সে চাপ তো আর নাই। এখন তো ঘুম এখন আর না থাকার কথা। সম্মানিত ভাইয়েরা, আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু মনোযোগ দিবেন। যতটুকু শুনি আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হলো, যেটা সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়, আমরা নষ্ট করে ফেলি, সেটা হচ্ছে হক। সেটা কি? একটা ব্যাটারির নাম আছে কিন্তু আবার হক ব্যাটারি। এটা কিন্তু সেই হক ব্যাটারি না। এটা হচ্ছে হক, অর্থাৎ অধিকার, রাইটস। গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানুষের অধিকার। যেরকম বিচারকের কাছে বিচার প্রার্থীর প্রত্যাশা হলো আমি যেন সঠিক বিচার পাই। সঠিক বিচার যদি আপনি না পান, তাহলে আপনার হক নষ্ট করলো বিচারপতি। তো বিচারপতি সঠিক রায় দেয় না, এমন বিচারপতি মনে হয় নাই। আসতে কবেন না, আছে না নাই? এমনকি গ্রামে গঞ্জেও মাতব্বররা, কিছু কিছু মাতব্বররা রায় দিতে হবে একদিকে, রায় দিয়ে দেয় আরেক দিকে, কিছু ঘুষ টুস খায়া। এরকম মাতব্বর মনে হয় পাবনায় নাই। আসতে বলে, আছে না নাই? তাহলে হক নষ্ট করে ফেলল। এই জাতীয়, এটাকে বলা হয় হক। যার যে প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেওয়া। এটা যদি কেউ নষ্ট করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারবেন না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ না পাওয়া পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে মাফ করবেন না। তাহলে এটা কি ছোটখাটো কোনো অপরাধ বলেন তো? অনেক বড় অপরাধ। আসুন আমরা সোজা সে আয়াতের দিকে চলে যাচ্ছে। সূরা নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হক সম্বলিত কিছু কথা বলেছেন। আমার এই সাবজেক্ট নিয়ে কি কথা বলেছে কি? আচ্ছা, কেউ বলেন না, তাহলে ভালো হলো। জি, সূরা নিসা। সূরা কি বলেন? নিসা মানে কি? নারী জাতি। বলুন কি? নারী জাতি। এখানে বসে আছে কারা? তাহলে উল্টা হয়ে গেল না? তাহলে কি এটা পাল্টা ফেলবো? পাল্টা ফেলার কোনো কায়দা নাই, কারণ পুরুষ নামে কোনো সূরাই নেই। পুরুষ নামে কোনো সূরা নেই। তাহলে বলবো কেমনে বলেন? আমরা কিন্তু কোরআনে বাদ পড়ে গেছি। এমনি আমি মানে মজা করে বলতেছি, কিন্তু মানে পুরুষ নামে সূরা নাই, নারী নামে সূরা আছে, সূরাতুন নিসা। রিজাল নামে কোন সূরা নাই। তবে মুহাম্মদ, ইউনুস, ইব্রাহিম আছে না নাই বলেন তো? এই সমস্ত সূরাগুলো আছে। আবার ওইদিকে মারিয়াম আছে। মারিয়াম আছে না নাই? আছে। তাহলে দুটাই আছে। তাহলে দুটাই আছে। নারী জাতির নামে একটি স্পেশাল সূরা আছে, আবার একজন খাস ভাবে একজন মহিলার নামে সূরার নামকরণ করা আছে, সূরা মারিয়াম। তাহলে কোরআনের সূরার দিক থেকে, দখলের দিক থেকে মেয়েরা আগায় আছে। এরপরেও নারী কি ইসলাম সম্মান দেয়নি? অনেক সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম যা দিয়েছে পৃথিবীর কেউ নারীকে এত সম্মান দিতে পারেনি। বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের কোন দাম ছিল? একসময় মেয়েদের কোন দাম ছিল? রাসূল বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার ঘরে দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত, যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত। এবং আল্লাহ পাক জান্নাতের অ্যাড্রেসটা করেছেন হলো নারীর পায়ের নিচে।
জোরে বলে সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ পাক হক নিয়ে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হক সম্বলিত অনেক প্রসঙ্গ টেনেছেন। এখানে হাক্কুল্লাহ কিছু আছে, হাক্কুল ইবাদ আছে, আল্লাহর হক আর বান্দার হক। এই দুইটা হক যদি পরিপূর্ণ রূপে যদি কোনো বান্দা আদায় করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, এই হক প্রতিষ্ঠা, হক আদায় করার জন্য সেই বান্দা সোজা জান্নাতে চলে যাবে। আর হক যদি লঙ্ঘন করে, খবর আছে আল্লাহ পাক তাকে মাফ করবেন না। আমার ভাইরা, এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন। রাসূল সেই সাহাবীকে প্রশ্ন করলেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি? সঙ্গে সঙ্গে মুআজ বলছেন, কুলতু ইয়া রাসূল, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আন লা ইউ'আযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর হক হলো বান্দা তার গোলামি করবে এবং শিরিক করবে না। আর আল্লাহর দায়িত্ব হলো বান্দার উপরে, বান্দার হক হলো ওই বান্দাকে আল্লাহ পাক সোজা জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের একটা নির্যাস বোঝা গেল, আল্লাহ পাক যে বান্দার মধ্যে ইবাদত পরিপূর্ণ থাকবে এবং শিরিক থাকবে না, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাকে জান্নাত দিয়ে দেওয়া। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিতে প্রস্তুত আছেন, কিন্তু আমরা এই জান্নাত দিতে প্রস্তুত নাই। আমাদের প্রস্তুতি খুব দুর্বল, খুবই দুর্বল। একটু বললেই টের পাওয়া যাবে। আমরা প্রতিনিয়ত হক নষ্ট করছি। যেরকম ধরেন দুজন দু চেয়ারে বসে আছে, যে কোনো একটা চেয়ারকে আপনার সমর্থন করতে হবে। দুজন একটা চেয়ারে বসবে, কিন্তু আপনাকে সমর্থন করতে হবে। একজন হলো আল্লাহওয়ালা ভালো মানুষ, আরেকজন হলো চোর। আপনি চোরকে যদি সমর্থন দিয়ে যদি চেয়ারে বসায় দেন, চুরি করলে মনে হয় এটার গুনাহ আপনি পাবেন না। আসতে পাবেন কিনা বলেন? তাহলে এখানে কার হক নষ্ট করা হলো বলেন তো? যে ভালো লোক তার হক নষ্ট করা হলো। আমার কথা কি বুঝতেছেন? মানে ওই চেয়ারে বসার যোগ্য হলো খারাপ লোক না ভালো লোক? তাহলে এরকম হক নষ্ট করার নসিব মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইমাম নির্বাচন করতে গেলে কিন্তু আমরা ভুল করি না। ইমামের মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি দাড়ি ঠিক আছে কিনা, মাথার টুপি ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, হুজুরের নজর ঠিক আছে কিনা, চার দোকানে যা সিনেমা দেখে কিনা, সব দেখি। যদি কোনো ইমাম সাহেব বিড়ি খায়, নামাজ পড়বেন? কামিল হয় গাঁজা খায়, হুজুর কেন বিড়ি খায়? ঠিক আছে না? সব আমরা চেক আপ করে ইমামকে নির্বাচন করি। এটা হলো তার হক, ভালো জায়গায় ভালো ব্যক্তিকে বসায় দিলাম। কিন্তু আপনি যদি সমাজের ইমাম নির্বাচন করতে নিয়ে ভালো লোকও ছিল, খারাপ লোকও ছিল, খারাপ লোককে আপনি সমর্থন দিয়ে চেয়ারে বসায় দিলেন, ভালো লোকের হকটা আপনি নষ্ট করলেন। ও যত গুনাহ করবে সমস্ত গুনাহগুলোর একটা আমলনামা, একটা অংশ আপনি পেয়ে যাবেন। এটা আপনার আমলনামায় চলে আসবে। এজন্য যার যে হক, যে জায়গায় যেটা সেখানে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করেছেন, তোমরা আমানতটাকে ঠিক রাখো, আমানতদারিতা তোমরা ঠিক রাখো। আমানতদারিতার ক্ষেত্রে তোমরা কম বেশি করো না। আবার মুমিনদের যত গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানে আমানতের কথা বলেছেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
وعهدهم راعون। ওই সমস্ত বান্দাগুলো ইমানদার মুমিন, যে সমস্ত বান্দারা ওয়াদা ঠিক রাখে, আমানতদারিতা ঠিক রাখে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে প্রথম খলিফা কে হয়েছেন বলেন তো? বলেন, প্রথম খলিফা কে? রাসূল কি সেটা ইঙ্গিত দিয়ে যান নাই? ইঙ্গিত দিয়েছেন। কেমন করে? রাসূল ইন্তেকাল করবেন সেই সময় মুমূর্ষু অবস্থায় জামাতে নামাজ তিনি কয়েক ওয়াক্ত পড়তে পারেননি। ওই কয়েক ওয়াক্ত জামাতে নামাজ পড়াবেন কে? রাসূল বলে দিলেন, আমার আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়িয়ে আমার দায়িত্ব পালন করে। সেই সময় যত সাহাবী ছিলেন, সব সাহাবীর মধ্যে সবচাইতে আমার নবীর পরে প্রথম খলিফার পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা কে ছিলেন? কে ছিলেন? আবু বকর। এটা তার হক, এটা তাকে সেই জায়গায় বসায় দিতে হবে। যার যা হক তার সেখানে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আজকে সবচাইতে বেশি লঙ্ঘিত হচ্ছে হলো হক। যার যে প্রাপ্য সেই জিনিসটা সেখানে সে পাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা নিজের পরিবারের দিকে একটু তাকাই। নিজের মায়ের পেটের একই থলে থেকে আসা, থলে বোঝেন না, গেলাকে কি বলে? থলে বলে তো। একই মার পেট থেকে আসা ভাই বোন, ভাই তার বোনকে সম্পত্তি দিতে নিয়ে ঠকায়, এরকম ভাই মনে হয় পাবনায় নাই? এই এলাকায় এরকম করে। মায়ের পেটের বোন সম্পত্তি দেয় না। আবার দরবারের কিছু মুরব্বী আছে, মাতব্বর আছে, এরা আবার টাকা খাইয়া উল্টা পাল্টা করে। আছে কিনা? আছে কিনা বলেন? আচ্ছা, মায়ের পেটের বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এমনও আছে অনেক বোন ভাইয়ের বাড়িতে আসার পর্যন্ত সাহস পায় না, চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে কথা বলে, বাপ মারা গেছে 1 যুগ আগে, 1.5 যুগ আগে মারা গেছে, সম্পত্তি বুঝায় দেয় না। বোনের সম্পত্তির উপরে ধান লাগায়া, পাট লাগায়া, গম ভুট্টা লাগায়া বছরের পরে বছর খাচ্ছে, বোনটাকে মাহরুম করছে। আমার বন্ধুগণ, ওই লোকটা যদি 14 বার যদি হজ করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্দে, ওই যে হক নষ্ট করলো, আল্লাহর দরবারে কোনো দোয়া তার কবুল হবে না। মনে হয় কষ্ট দিচ্ছে আপনাদের? হুজুর মাহফিলে এসে তো বিপদে পড়ে গেলাম, বোনের সম্পত্তি বের করে দিচ্ছে। হ্যাঁ, এরকম রাগ করতেছেন নাকি আপনারা? তবে আমার এই আলোচনায় আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে, ওখানে কিছু ভাই বসে আছে। সম্মানিত ভাইয়েরা, যার যে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। একটানা 12 বছর বনের সম্পত্তিতে ধান লাগায়া, পাট লাগায়া, সব ধান পাট গুলো গোলাই তোলে, টাকা ইনকাম করে ওমরায় গেছে। ওমরায় যাওয়ার পর চিন্তা করলো, বোন তো 1 কোটি টাকার সম্পদ পাবে আমার থেকে, বোন থেকে কিভাবে কি করা যায়, টেকনিক করলো। আজোয়া খেজুর কিনলো, জমজমের পানি নিল, 2-3টা বোরকা নিল, আরব থেকে মক্কা মদিনা থেকে পেটা 2 ভরি স্বর্ণের চেন নিল, চেন নিয়ে বাড়িতে আসলো, দেশে আসলো। আসার পরে বলছে, বোন তোমার জন্য মক্কায় দোয়া করছি, মদিনায় তোমার সালাম পাঠাইছি, তোমার জন্য আজোয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কূপের পানি আনছি, তোমার জন্য পেটা স্বর্ণের 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছি, 2 লক্ষ টাকা খরচ করে নিয়ে আসছি। বোন বসো, আমার জন্য দোয়া করো। বোন আমি তোমার জন্য দোয়া করে আসছি। একটা কথা বলি বোন, রাগ করো না, এই যে তোমার জন্য নিয়ে আসলাম এগুলো নাও। একটা কথা মনে রাখো বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা আছে, মানে 1 কোটি টাকার সম্পদ 3 লাখে পার করবে। কয় লাখে পার করবে? 3 লাখে। আমার ওয়াজ আজকে সবার পছন্দ হবে না। আমি এমন সাবজেক্ট ধরছি, এই সাবজেক্টের পুরোপুরি হক আদায় করলে সামনে বছর এখানে আর আপনারা দাওয়াত দেবেন না। আমাদের দাওয়াত না দিলেন তবুও তো হক কথা বলতে হবে। হক কথা বলো, একটা হক কি, ঠিক আছে না? অনেক বুড়ো চাচা আছে, আবার 6টা মেয়ে, একটা ছেলে, 6টা মেয়ে, একটা ছেলে। বুড়ো চাচা হজে যাবেন, হজে যাওয়ার আগ দিয়ে বোনদেরকে ডাক, মেয়েদেরকে ডাক দিয়ে বলেন,
আমার মেয়েরা শোনো, বিয়ে দিছি, সংসার জীবন শুরু হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, আমি বুড়া মানুষ, 80 বছর বয়স হয়ে গেছে, হজে যাচ্ছি, আমার একটা মাত্র ছেলে, ওর বয়স 50 বছর, আমি যদি মরে যাই ও এতিম হয়ে যাবে। 50 বছর এতিম হয় না? 50 বছর এতিম হয়? আমি মরে গেলেও এতিম হয়ে যাবে। আমি চলে যাচ্ছি মা, আমার জন্য দোয়া করো। তবে একটা কথা বলি, আমি যদি মরে যাই, আমার তো 70 বিঘা জমি আছে, তার অংশ তোমরাও পাবা, আমার ছেলেও পাবে, ঠিক আছে, কিন্তু তোমরা যে 7টা মেয়ে 6টা মেয়ে তোমরা তো পাবা, আমার ছেলের সম্পত্তি কম হয়ে যাবে। অতএব আমি যাওয়ার আগেই আমি তোমাদের কাছে বলতে চাই, তোমার যে অংশটুকু, সে অংশটুকু আমার ছেলের নামে দলিল করে দাও। এটা কি হাজি না পাজি? আছে কিনা, আছে কিনা, আছে কিনা? কার হক নষ্ট করতেছে? মেয়ের হক। বলেন কার হক? মেয়ের হক নষ্ট করছে। এরকম করে রন্ধ্রে রন্ধ্রে আমাদের হক নষ্ট হচ্ছে। জানেন, এগুলোর জন্য অনেককে আল্লাহ পাক উপর করে জাহান্নামে ফেলবেন। কি করে? উপর করে জাহান্নামে ফেলবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আচ্ছা, মাহফিল শেষে কি তাবারক আছে? ওরে, তাহলে তার কোনো কথাই নেই। আমারে দিবেন তো নাকি? আচ্ছা, আমিও কিন্তু তাবারক খাবো আছে। মাজিদ ভাই কই? মাশাআল্লাহ, বই দুইটা একটা পালায় গেছে, মহিষ পালায় গেছে। হ্যাঁ, একটা পালায় গেছে। কি মুশকিল। জি, আমার আতিকুল্লাহ ভাই আজকে আসলে খুব ভালো হতো না? আতিক ভাই আমাকে কত ভালোবাসে, আল্লাহ। যে মাজিদ ভাই, আমার স্মৃতি হয়ে থাকবে আজকে। আমি পাবনা 3 বার ঘোরার মতো ঘুরছি, খালি ঘুরছি। আমি ভাবলাম আমি কেন পাবনা ক্যাডেট কলেজে আসলাম, একদম তো যে বসে আছি, তবে একদম তো যাবো কেন? পরে আমার ড্রাইভার আমাকে ডাকতেছে না যে হুজুর একটু মনে হয় একটু তন্দ্রাচ্ছন্ন আছে, একটু ঘুমা হুজুর, একটু বিশ্রাম নিক। এই বিশ্রাম নিতে যে আমার কাম সারা। বিশ্রাম তো নিতে হয় না, এমনি চোখের চাপ চলে আসে। ঘুম আসলে কি বিছনা লাগে? এমনি ঘুম চলে আসে। আমার এক ড্রাইভার বহুদিন আগে, বছর 15 আগে, সিরাজগঞ্জ রোড থেকে যমুনা ব্রিজের টোল পর্যন্ত গেছে। হ্যাঁ, তো বলতেছে হুজুর, যমুনা টোল পর্যন্ত আমি আসছি, ঘুম পাড়তে পারতে টের পাই না, এসে দেখি টোল পাইছে। আমি হাই, কয় কি কোন ডাকাত এটা? কি কথা কি বুঝতেছেন? তন্দ্রা তো, চোখে ঘুম আসলে তো পারা যায় না। যাই হোক, তাহলে আমরা কি বোনের হক মেরে খাবো ভাই? বলেন, বোনের হক মেরে খাবো? আচ্ছা, প্রতিবেশীকে কষ্ট দেব? প্রতিবেশীর হক আছে না নাই? রাসূল বললেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কি কথাকে বুঝলেন আপনারা? প্রতিবেশীকে সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। তাহলে এখান থেকে দেখেন, হাদিসটার দিকে একটু তাকান। আর আমরা করি কি? আপনার বাড়িটা রাস্তার ধারে, আপনার প্রতিবেশী আছে, তার বাড়িটা আপনি যে খোঁটা মারলেন, ওই খোঁটা গাললেন, জমিনটা কার? আস্তে কানবা, জমিনটা কার? মাহফিল আল্লাহর, বাড়িটা আমার। বাড়িতে তো আমার হয়ে যায়। মাহফিলে আসে ঠিকই কই যে হ্যাঁ, জমিন আল্লাহর। জমিন তো মূলত আল্লাহর। খোঁটা মারলেন, আর যার জন্য খোঁটা মারলেন, যাকে আপনি আটকায় দিলেন, সেও তো আল্লাহর বান্দা। আল্লাহর জমিনে খোঁটা মারলেন, আল্লাহর জমিনে বান্দা, আল্লাহর বান্দাকে আটকায় দিলেন, তাকে পথ রোধ করে দিলেন। যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দার জন্য রাস্তা তৈরি করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবে। আপনার মালিকানাধীন জায়গাতে মানুষ হাঁটবে, এটা যে কত বড় সওয়াবের কাজ! আল্লাহু আকবার, কত বড় সওয়াবের কাজ! হাজারো গন্ডগোল লাগুক, রাস্তা কখনো বন্ধ করবেন না। আমি চেয়ারম্যানের আজকে খুব উপকার করে দিয়ে যাচ্ছি। চেয়ারম্যানদের তো দরবারই তো এগুলো নিয়ে, ও রাস্তা বন্ধ করছে, এইটা করছে, ওটা করছে, দুনিয়ার কাহিনী। আমরা ছাড় দেব। আমরা কি দেব বলেন তো? ছাড় দেব। ছাড় পাবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। ছাড় দেব, নাও দিলাম। আমার তো এটা স্থায়ী না, আমি তো চলেই যাব। ছাড় দিবেন, ছাড় পাবেন। মাফ করবেন, কাউকে মাফ করবেন, মাফ পাবেন। প্রতিশোধ নেবেন, আল্লাহ প্রতিশোধ নেবেন। ঠিক কি না? একদম হিসাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দারুণ দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। রেগে গেলাম তো হেরে গেলাম, খেপে গেলাম তো হেরে গেলাম, যত রাখবেন রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। জঙ্গল আপনা আপনি হয়, কিন্তু বাগান কিন্তু আপনা আপনি হয় না। বাগানের জন্য পরিশ্রম করতে হয়, কিন্তু জঙ্গলের জন্য পরিশ্রম করা লাগে না। 3 মাস যাবেন না, আপনার বাগান জঙ্গল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ধৈর্য ধরবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে হক সম্বলিত আলোচনা একটু লম্বা সময় লাগবে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমার এনার্জি আছে, আমি এনার্জি পাচ্ছি, আপনাকে দেখে আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি আটঘরিয়ার লাস্ট না? আটঘরিয়ার লাস্ট। আমরা আর ঘুরে ঘুরে মনে হয় যেন কেমন চাটমোহরের দিকে আসলে এরকম মনে হচ্ছে। জি, একদম 3 থানার মোহনা, 3 থানার মোহনা। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কি মহিষ কি হয়েছে? মহিষ পালায় এলাকায়, মহিষী পালায় গেছে, পাওয়া যাবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। হ্যাঁ, মানুষই পালায়, দিল্লি যে বসে আছে না, ঠিক কিনা? শোনেন, পাবনার মানুষ খুব মজার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এবং আপনারা খুব শক্তিশালী, যে শক্তিশালী এই জন্য বসে আছেন এখন, এটা কল্পনাই করা যায় না অন্য জেলাতে। অন্য জেলায় 9টা বাজলেই মাহফিল শেষ, থাকি না। একমাত্র পাবনা একটা অ্যাকসেপ্ট শরতের প্রোগ্রাম এখনো আছে, বলি আলহামদুলিল্লাহ। আপনার ধৈর্যের পিরামিড, আপনারা, এটা বিশাল ব্যাপার। কেন হবে না? আপনারা কেন শক্তিশালী হবে না? আপনারা যে পরিমাণ দুধ খান, গাভীর যে দুধ, গাভীর দুধ খাওয়ার দিক থেকে পাবনা ফার্স্ট। বিশেষ করে পাবনার পায়েস, 1 মণ দুধে 1 কেজি চাল জাল করতে করতে একদম ঘন করে নিয়ে আসা। সেই ঘন পায়েস যে পেটে হজম হয়, সে পেট হলো আন্তর্জাতিক পেট। কি পেট বলেন? আন্তর্জাতিক পেট। দুধ কি সব পেটে হজম হয়? হ্যাঁ, পেট যার মজবুত, সব তার মজবুত, বলি আলহামদুলিল্লাহ। এই দুধ আমরা জান্নাতে গিয়েও খাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে দুনের এই দুধ খেলে তো বুড়া মানুষ বুড়া হয়, কিন্তু জান্নাতের দুধ খেলে ওখানে বুড়া হওয়ার কোনো কায়দাই নেই, জোরে করেন সুবহানাল্লাহ। কোনো বুড়া সেখানে থাকবে না, সব কি হয়ে যাবে? ইয়াং, জোয়ান হয়ে যাবে। কোনোদিন চামড়া কুঁচবে না, চোখে কম দেখবে না, রুচি কমবে না, বয়স বাড়বে না, একভাবে থেকে যাবে, চির যৌবন নিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সেই জান্নাতে সবাইকে যেতে চান? আমরা একসঙ্গে সেখানে গিয়ে ঘোরাফেরা করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? জান্নাতে মাঝে মাঝে কিন্তু আসর বসবে, অনেক আনন্দ হবে সেখানে, অনেক আয়োজন হবে। আল্লাহু আকবার বলেন। সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? হক নষ্ট করে, হক নষ্ট করে, হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক, দুটো হক আমরা ঠিক রাখবো। হকুল্লাহ, আল্লাহর হক যদি আমরা আদায় করতে চাই, কোরআনের আলোকে 10টা কাজ আমরা করব। কয়টা কাজ করব বলেন? 10টা কাজ। সকল প্রকার শিরকের কাজগুলোকে আমরা বাদ দিয়ে দেব, শিরকের কাজ আমরা করব না। মাজারে গিয়া উল্টা সেজদা মারে, আছে না? আছে নাকি পাবনা এগুলো? হ্যাঁ, মান্নত করে, মান্নত, গরু দেয় মাজারে, গরু দেয়, ছাগল দেয়, আছে না? এবং বলে, বাবা তোমার কাছে আসলাম, তুমি আমার কপালটা দেখো। বাবার কাছে গিয়ে চায়। এটা কম পাবনা, আমি এরকম খুব কম দেখি, তবে আছে, আশেপাশে আছে, সিরাজগঞ্জে কিছু আছে।
তারপরে মানিকগঞ্জ তো কথাই নাই। মানিকগঞ্জের এক মাহফিলে গেলাম, সেখানে গিয়ে দেখি এক গ্রামে 350 পীর। কয়শো পীর? যে গ্রামে মাহফিল সেই গ্রামে 350 পীর। বললাম যে এত পীর থাকতে আমার দাওয়াত দিয়েছেন, হুজুর একটাও নামাজ পড়ে না, সব আবুল সরকার মার্কা। কি সরকার মার্কা? আবুল সরকার। ওরে বাপ রে বাপ, কয় যে আল্লাহ নাস্তে কইছে কোরআনে 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তোরাও সব নাস। কি তাফসীরটা করলো দেখেন। এই তাফসীরের জবাব কি দেওয়া উচিত জানেন? হাত পা বাইন্দা আম গাছের সঙ্গে সোজা বাইন্দা পিটায়া সোজা করা দরকার, ঠিক কি না? সে কার হক নষ্ট করেছে? কার হক নষ্ট করেছে? আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে। সম্মানিত ভাই, এদের কিছু হয় না। এবং এদের পক্ষে ফরহাদ মাজহাররা কথা বলে, অনেক রাজনীতিবিদ তাদের পক্ষ টানে, বলে যে আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা আলেমদের নাই। দেখছেন, কোরআন বুঝি, হাদিস কিছু বুঝি, আর ওর ভাষা নাকি আমরা বুঝি না। কত বড় বদমাইশ! আমরা যেন কেমন যেন ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছি বারবার। ওসমান হাদিকে রক্তাক্ত করা হয়েছে। ওসমান হাদি জুলাই বিপ্লবের এক অন্যতম কর্ণধার, প্রচন্ড মানে ইসলামপন্থী এবং স্বাধীনতাকামী একজন যুবক। এই যুবকটাকে গতকাল জুমার পরপর গুলি করা হয়েছে মাথায়। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে না নাই বলেন তো? এই অধিকার সে নষ্ট করেছে যে তাকে গুলি করেছে। তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি বলেন? জাহান্নাম। এই যে ছেলেটা যদি মারা যায়, যদি সে মারা যায়, তাহলে সে তার বইয়ের হক নষ্ট করলো, ছেলে মেয়ের হক নষ্ট করলো। এই যে হকগুলো নষ্ট করে ফেললো, ওই লোকটা কোনোদিন জান্নাত পাবে না। আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে আল্লাহ তাআলা দোষটা দিচ্ছেন কেমন দেখেন। ফাকাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। কত বড় অপরাধ! একটা জীবনের দাম কত, একটা জীবনের মূল্য কত! আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনকে এত মূল্য দিয়েছেন যে একটা জীবন যদি কেউ শেষ করে ফেলে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে শেষ করে ফেললো। কত বড় একটা বিষয় এটা, একটা হক নষ্ট করে ফেলা। আমরা হক নষ্টের চিন্তাই মাথায় নিয়ে আসবো না। আবার ধরেন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি আপনাকে গালি দিয়ে কথা বলছি, এটাও হক নষ্ট। এটা কি নষ্ট? আপনি একজনকে কষ্ট দিয়ে কথা বলছেন, হক নষ্ট করে ফেললেন। একটু পরের দিকে আসি, আল্লাহর হক আদায়ের জন্য 10টা কাজ আমাদের জন্য সবাই মুখস্থ করে রাখবেন, কাজে লাগবে। এই ওয়াজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ধর্মী, জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটু কাজে লাগবে আপনার। জান্নাত যেতে হকের বিষয়টা অত্যন্ত সতর্কতা নিয়ে চলতে হবে। 1 নাম্বার হলো সকল প্রকার শিরিক থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। শনিবারে বাস কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বর্ষার দিন বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, বর্ষার দিন বৃষ্টির দিন বিয়ে করলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। কি হাদিস দেখেন! এগুলো আছে না বলেন তো? আছে না? আছে না? কপালের পাশে টিপ লাগানো, এগুলো টিপ তো আমারও লাগাইছে তো। কপালের পাশে টিপ দেয় না? এই যে কি দেয়, তাছাড়া কি লাগে? ওটা না দিলে কি হয়? চোখ লাগে। দাদিকে বলবেন, দাদি পাইছো কোথায়? আমি শুনছি আমার মা থেকে। তার মাকে বলবেন, আমি শুনছি আমার মা থেকে। তাহলে হাদিস হলো, এটা কি হাদিস না মায়ের হাদিস আর দাদির হাদিস? বদনজর থেকে বাঁচার জন্য চোখের কপালের কোণায় যে টিপ লাগানো হয়, এটা কোনো বদনজর থেকে বাঁচার জন্য কোনো সিস্টেম নয়, এটা কুসংস্কার। বদনজর থেকে বাঁচার জন্য বলতে হবে, সবাই বলুন, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد
ইদা হাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শিরকের বহু ব্যাখ্যা আছে। এক কথায় আল্লাহর সাথে লেগে যায়, আল্লাহর সঙ্গে টক্কর লেগে যায় এমন কোনো কাজ করা যাবে না। যেমন আল্লাহ বিধান দিয়েছেন কোরআন, এটা দিয়ে রাষ্ট্র চালাবা। একটা প্রশ্ন আপনাকে করবো, এই যে কোরআন, এই কোরআনের উপরে যদি কেউ রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অথবা আমাদের কবি নজরুল অথবা গোলাম মুস্তফার কোনো বই যদি কোরআনের উপরে কেউ রাখতে দিবেন নাকি? কি করবেন? সরায়া দিয়ে নিচে রাখবেন? না, ওটাও বই, সম্মান করে। কিন্তু কোরআনের উপরে কোনো বই আমি রাখতে দেব না। এটা এলোমেলো হয়ে যাওয়া, অসম্মান হয়ে যায়। সাধারণ কাগজের কোরআনে যদি উপরে যদি কোনো বই যদি কেউ রাখে, এটা যেমন আমার আপনার জন্য অসম্মানজনক, এটা আমার জন্য আপনার জন্য বেমানান, এটা ঠিক নয়। কোরআনটার নিচে সব বই থাকবে, কিন্তু কোরআনের উপরে কোনো বই থাকতে পারে না। এটা আমার আপনার চিন্তায় ঠিক আছে। কোরআনের উপরে যেমন অন্য কোনো বইকে আমি যেমন অ্যালাউ করব না। আজকে স্বাধীনতার 54 বছর চলছে। আজকে বাংলাদেশে, আমার দেশে যে আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কোরআনের আইন না মানুষের আইন। বলেন, কোরআন আইন না মানুষের আইন? মানুষের আইন। এখন বলুন তো, এই কোরআন আইনটা নিচে পড়ে আছে না মানুষের আইনটা নিচে পড়ে আছে? কোরআন কি নিচে না উপরে আছে? নিচে রেখেছি, আর মানুষের আইনটা উপরে রেখেছি। এটা কি সম্মান না অপমান? সম্মান না অপমান? এটা কি ঠিক হলো না হক নষ্ট হলো? এটাও তো নষ্ট। এটা করা যাবে না। আমরা কোরআনকে আমরা নিচে রেখে মানুষের আইনকে উপরে রাখতে চাই না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সবার উপরেই থাকবে, আল্লাহর কালাম সবার উপরেই থাকবে। সব তো দেখলাম আমরা, দেখাদেখি আর করতে চাই না। 28 লক্ষ কোটি টাকা সর্বশেষ সরকার, 16 বছরের সরকার, অনির্বাচিত অবৈধ ফ্যাসিস্ট সরকার 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আর চোরদেরকে দেখতে চাই না। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই নামাজের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেমুল আমার বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমরা যখন কথা বলি, এই জাতীয় কথা বললি বলে হুজুর তো ভালো না। কেন? হুজুর রাজনীতির কথা বলে কেন? মানে আমাদের রাজনীতি করার কোনো অধিকারই নাই, ও চোররা শুধু রাজনীতি করবে। ঠিক আছে না? এরকম একটা ধারণা। মানে ওদের ধারণা কি জানেন? হুজুররা ওয়াজ করবে, হুজুররা নামাজ পড়াবে, হুজুররা দান সদকার কিছু দোয়া টোয়া করে দেবে, আমরা মদের দোকান দেবো, হুজুরের দোয়া করে দেবে। আমরা আকাম কুকাম করবো, হুজুরের দোয়া করে জান্নাত পার করে জাহান্নামে দিয়ে দেবে। ওরা এরকম দেখতে চায় আমাদেরকে। একটা উদাহরণ মনে পড়লো আমার, ছোট্ট একটা বাচ্চার কথা। অনেকদিন আগে আমাকে একদিন একটা ছোট্ট একটা বাচ্চা, 8 বছরের বয়সের বাচ্চা আমাকে দেখে আর মন খারাপ করে চেয়ে আসে। বললাম যে আব্বু, আমার দিকে তাকায় তোমার মন খারাপ কেন, এরকম করতেছো কেন? বলতেছে, হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো মানুষ। হুজুররা ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। এই কথা কি বুঝতেছে? তাহলে এখন মানে হুজুরদের কেমন থাকতে হবে? মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। এটা কেমন রাসূল যে বাজারেও যায় ভাতও খায়? রাসূল কি আছে না? কোরআনে আছে না এরকম? যেটা কেমন রাসূল? রাসূল বাজারে যাবে কেন, আবার খাবার খাবে কেন? এটা আবার কেমন রাসূল? কিন্তু আমরা কি মানুষ না? বলেন তো, আলেম ওলামা কি মানুষ না? তাহলে বলেন তো, ক্ষমতার চেয়ারে অথবা দায়িত্বের চেয়ারে বেনামাজি বসা ভালো না নামাজে বসা ভালো? মূর্খ বসা ভালো না জ্ঞানী বসা ভালো? অযোগ্য বসা ভালো না যোগ্য বসা ভালো? আমার রাসূলকে রাষ্ট্র চালান নাই? রাষ্ট্র চালান নাই? সুলাইমান চালিয়েছেন গোটা পৃথিবী, আল্লাহর নবী। এরপরে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খোলাফায়ে রাশিদা 30 বছর গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন, বিশ্বজাহান তারা চালিয়েছেন। আমরা সেই পর্বে আমরা ফিরে যেতে চাই, যে পর্ব চালিয়েছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম। আমরা সব দেখা শেষ করেছি। আমরা ভণ্ড প্রতারকদের আর দেখতে চাই না। বেনামাজি চরিত্রহীন লম্পট নেতৃত্ব দেখতে চাই না।
সব দেখা শেষ করেছি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট পেলেও কিছু করার নাই তো, কষ্ট পেলে তো কিচ্ছু করার নাই। হামলা করবেন যত, পিছে যাবেন তত, যত আঁকাবাঁকা কথা বলবেন, জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন আপনারা। যুবকরা আর অচেতন নাই, তারুণ্য অত্যন্ত অ্যালার্ট, ওদের চোখ কান খোলা রেখে সব দেখতেছে, সময় মতো কাজে লাগাবে। যেমন করে জুলাই আগস্টে আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, ফ্রি ফায়ার পাবজি পায়া, গেমস টেমস খেলা, মোবাইল ফোন পায়া মনে হয় সব শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক আন্দোলন করে আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত শিখরে পৌঁছায়া গণভবনে গিয়ে মুরগির রান খাইছে। অতএব আর বাংলাদেশের মুসলমানদেরকে আর ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকাবাজি চলবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শিরক করব আমরা, শিরকের কাছে যাব না। শিরক কোনটা? যারা আল্লাহর আইন ছাড়া মানুষের আইনকে মানে, এটা একটা শিরক, এগুলো করা যাবে না। অনেক কথা আছে। নাম্বার 2, আল্লাহর হক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের দায়িত্ব কার প্রতি ঈমান আনা? আমরা কি ঈমান আনছি না পাইছি? বলেন, ঈমান আনছি না পাইছি? পেয়েছি। আবু বকর ঈমান এনেছেন, ওমর ঈমান এনেছেন, সাইয়েদনা ওসমান ঈমান এনেছেন, সালমান ফার্সি কোথায় তার বাড়ি, রাসূলকে খুঁজে খুঁজে বের করে ঈমান এনেছেন। আর আমরা মার পেট থেকে বের হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাইছি। এইজন্য এটার কদর বুঝি না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের মানুষ, রাসূলকে খুঁজে খুঁজে বের করলেন। খুঁজে বের করার পর রাসূলকে দেখে বলছেন, আমি আপনাকে মান্নত দিতে চাই। রাসূল বলছেন, মান্নত আমি খাই না, আমি আপনাকে হাদিয়া দিতে চাই। হ্যাঁ, হাদিয়া দিতে পারো। হাদিয়া তিনি গ্রহণ করলেন। এরপর সালমান ফার্সি নবীর দিকে বারবার তাকাচ্ছেন আর মিলাচ্ছেন, আগের কিতাবের সঙ্গে তার চেহারার মিল খুঁজে পাচ্ছেন। এবং এক পর্যায়ে বলছেন, আমি আপনাকে একটু, যদি আপনি আমাকে সুযোগ দিতেন, আপনি যে চাদরটা মুড়ি দিয়ে বসে আছেন, চাদরটা যদি পিঠ থেকে সরাইয়া দিতেন। রাসূল মুসকি মুসকি হাসি মারছেন আর মনে মনে চিন্তা করছেন, এই যুবক তো আগের কিতাব পড়েছে, আমার নবুয়তের সিলমোহর দেখতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের পিঠের চাদরটা সরাইয়া দিলেন। নবীর রাসূলের পিঠের ঠিক মাঝখান বরাবর কালো যে নবুয়তের সিলমোহরটা ছিল, সেই সিলমোহরটা প্রকাশ পেয়ে গেল। সালমান ফার্সি নবীজির সেই সিলমোহর দেখা মাত্রই লাভ মেরে এসে সেই নবুয়তের সিলমোহরে চুমু খেলেন। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন। সালমান ফার্সির বাড়ি হলো ইরান, পারস্য। কোথায় পারস্যের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর ঘরের আবু তালেব, নবীর ঘরের আবু লাহাব। আমার নবীজি আবু তালেবের সঙ্গে সারাটা জীবন প্রায় কাটায় দিলেন। সে আবু তালেব কালিমা পড়তে পারলো না, আবু লাহাব কালিমা পড়তে পারলো না। এখান থেকে প্রতীয়মান হয়, হেদায়েতের মালিক কোনো বান্দা নয়, হেদায়েতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার বন্ধুগণ, ঈমান তো আমরা পাইছি, কিন্তু ঈমান আমাদের ভালো করে আনতে হবে। ঈমানকে কখনোই বিক্রি করে দেওয়া যাবে না, ঈমানকে কখনো নষ্ট করে দেওয়া যাবে না। সবকিছুর ক্যান্সার হয়। আমাদের দেহের ক্যান্সার আছে না নাই বলেন? আছে। ঈমানেরও কিন্তু ক্যান্সার আছে। ঈমানের কি আছে? ক্যান্সার আছে। সেই ক্যান্সার আক্রান্ত ঈমান তৈরি করা যাবে না। ঈমানের অনেক রোগ আছে, সেই রোগ থেকে আমাকে ঈমানকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা
টিকে থাকবে। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করেছি। আমার ভাইরা, ঈমান টানা যায়, ঈমান টিকে রাখা কঠিন। কত চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, আপনার সামনে ঘুষের চ্যালেঞ্জ আসবে, আপনার সামনে বহু প্রলোভন চলে আসবে, আপনার সামনে নারীর টান চলে আসবে, আপনার সামনে বহু কিছু চলে আসবে। যত কিছু আসুক না কেন, ঈমানদার ঈমান নিয়ে টিকে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পরীক্ষা করব, ঈমানের পরীক্ষায় তোকে পাস করতেই হবে। ঈমানের পরীক্ষায় ফেল করা যাবে না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যুবক, তোমার যৌবনে পরীক্ষা আসবে, নারীর কিসের পরীক্ষা আসবে বলো? নারীর পরীক্ষা আসবে। তোমাকে অফার করবে আই লাভ ইউ। কে এই যুবকরা কথা কও না কেন? তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি। এখন তো প্রপোজ করার জন্য আগের যুগে চিঠির লেনদেন হতো, দূর থেকে চোখাচোখি হতো, সমাজ দেখে ফেলতো, কত কঠিন ছিল। আর এখন মোবাইলের যুগে কিচ্ছু লাগে না, শুধু হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। ঠিক আছে না? হঠাৎ করে ইনবক্সে ঢুকে গেলাম, কারণ ইনবক্সে কোনো পরনের ইনবক্সে ঢুকে যাওয়া মানে জেনার পরিবেশ তৈরি হয়ে যাওয়া। ইনবক্সে নক করবা না, কাম কুকাম করবা না, বিবাহ পূর্ব কোনো নোংরামিতে যাবা না। এগুলো ঈমানের ক্যান্সার। ঈমানের কি ক্যান্সার? তোমার ঈমানের রোগ সৃষ্টি হয়ে গেল। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, বাপকে ডাক দিয়ে বলবা বাবা, মাকে আস্তে করে ডাক দিয়ে বলবা মা, বয়স হয়েছে, যৌবন চলে আসছে, যৌবনের তো উন্মাদনা আছে মা, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার তো বিয়ে শাদীর প্রয়োজন। বিয়ে করবা, বৈধতা নিয়ে থাকবা, পিছনের দরজা দিয়ে না যে সামনের দরজায় বিয়ের প্রস্তাব দিবা, বিয়ে শাদী করে ফেলবা, বুক টান করে সমাজে চলবা, আল্লাহর সামনে দাঁড়াবা সম্মান নিয়ে। আল্লাহ তোমাকে জিনাকারের কাতারে দাঁড় করাবেন না। সুবহানাল্লাহ। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। অনেকে বলে হুজুর আমার না লাভ ম্যারেজ। আমি কই কুত্তা ম্যারেজ। কি ম্যারেজ? অনেকে বলে, এটা প্রাউড করে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার না এটা লাভ ম্যারেজ। আমি কই কুত্তা ম্যারেজ। এটা বিবাহ পূর্ব কিসের সম্পর্ক? বিবাহ পূর্ব কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক থাকতে পারে না। বড় জোর বিয়ের উদ্দেশ্যে আপনি একজন নারীকে দেখতে পারেন, মত বিনিময় করতে পারেন, কিন্তু একবার দুবার বড় জোর হতে পারে। কিন্তু এখন কি একবার দুবার না বারবার? বলেন, সে কি লিমিট না আনলিমিট? আনলিমিটেড। ওই যে জিবির অফার দেয় না, ইন্টারনেট অফার দেয় না, আনলিমিটেড। তো এইরকম সম্পর্ক আনলিমিটেড। মানে সব, যত প্রেম, যত মোহাব্বত সব বিয়ের আগে। পরে যখন বিয়ে হয়, বিয়ের পরে আর মোহাব্বত থাকে না, খেলা হয় কিলাকিলি। কি হয়? কিলাকিলি। কিলাকিলি দিতে হবে, তুমি তো আগেই তো সব শেষ করছো। রাগ করতেছেন মনে হয়। এগুলো কথা কি বলার দরকার আছে যুবকরা? এগুলো করতে যেও না, নোংরামি করবা না। যা চুরি ফিতা কিনা দিবা সব লস প্রজেক্ট। পরে খালি খাই খাই করবা, আল্লাহ কি করছে, এগুলো সব লস। চুরি ফিতা এগুলো কিনা দেওয়ার দরকার নাই। বিয়ে করে কিনা দিবা। কি কইরা? বিয়ে করে কিনা দেওয়া, এটা থাকবে, আর ওগুলো থাকবে না। ওগুলো সব মিস। ওগুলো সব কি মিস, সব শেষ হয়ে যাবে। কোন কল্যাণ পাবা না এগুলোতে। বিয়ে করে ফেলবা, কম বয়সে বিয়ে করবা। আমি কম বয়সে বিয়ের পক্ষের মানুষ। যুবকরা রাগ করলো কিনা আমি জানি না, হয়তো মনে মনে বলবো হুজুর কামাই তো সহজ না। এই পৃথিবীতে শুধু কামাইয়ের চিন্তা, ইনকামের চিন্তা, কি করে খাবো, কি করে খাবো একটা প্রাণী করে, তার সেই চিন্তাটা করে হলো মানুষ। মানুষ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর কোনো চিন্তা নাই খাবার নিয়া। একটা পাখি বাসা থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ঢুকে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার যদি তাওয়াক্কুল আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ থাকতো, আল্লাহ প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিন্তু বান্দার অভাব ফুরায় না। পৃথিবীতে কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। কার খাদ্য গুদাম আছে? মানুষের। অভাব বেশি কার? মানুষের। কোন প্রাণীর খাদ্য গুদাম নাই, অভাব নাই, কিন্তু মানুষের খাদ্য গুদাম থাকার পরেও কি অভাব। আমার ভাইয়েরা, ঈমানকে নষ্ট করে দেওয়া যাবে না, ঈমানকে ধ্বংস করে দেওয়া যাবে না। অবশ্যই তোমার বিয়ের প্রয়োজন হবে, বিয়েটা করে নিবা। দেখবা আল্লাহ তাআলা তোমার জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তখন তুমি দোয়া করতে, তোমার দুইটা হাত দোয়া হতো, তুমি একজন দুই হাতে চাইতা। বিয়ে যখন করবা, তাহাজ্জুদ পড়বা, নামাজে দাঁড়ায়া যাবা, তোমার হাত হয়ে গেল কয়টা?
4টা হাত। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? সংখ্যা যত বেশি হবে দোয়া কবুলের সম্ভাবনা তত বেশি হবে। দোয়া করবো আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, অনেক যুবক আছে কি বিয়ে যে করবো, কি করে খাওয়াবো, ও তো হাতি, কি করে খাওয়াবো, এগুলো আস্থা নাই, বিশ্বাস নেই, কি করে খাওয়াবো, এটা শিরক, এটা কি শিরক, কি করে খাওয়াবো। আগে দাদারা 20 বছর পারই করতো না, বিয়ে শাদী কইরা শেষ। আর এখন 40 বছর পার হয় তাও বিয়ে করে না। 40 বছর চুল সব পাকা, 45-50-এর কোঠায় গিয়ে বিয়ে করে, বাচ্চা হয় 60 বছরে। সে বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন ছেলেকে ডাকতে বলে, এই ছেলেটা কি তোমার দাদা না নানা? এগুলো কোনো জীবন হলো নাকি? ওই শিক্ষিত জীবন যৌবনের কোনো দাম আছে বলেন তো? সব তো শেষ করে দিছে আগে, সব শেষ, ঠিক আছে না? সব শেষ, এগুলো করা যাবে না। আমার রাসূল বিয়ে করেছেন 25-এ। কততে বলেন? বাপ ছিল, মা ছিল, কেউ তো নাই। এরপরও তিনি বিয়ে করেছেন কত বছরে? 25। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এজ, এটা মাথায় রাখবা। এটা পার করবা তো বেকায়দা হয়ে যাবে, খেয়াল রাখবা এগুলো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী কালো, নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমার মনটা ভালো নাই। কেন? আমি তো কালো, আমাকে কেউ পছন্দ করে না, কোন মেয়ের বাবা আমার সঙ্গে বিয়ে দিতে চায় না। রাসূল বললেন, কি বলো তুমি, আমি তোমার বিয়ের ঘটক হয়ে গেলাম। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। রাসূল কত মিশুক ছিলেন, বললেন তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমি একটা পছন্দ করে রাখছি। কোথায়? অমুকের মেয়ে, যাও। হুজুর আমি একা গিয়ে বলতে পারবো না, আপনি একটা চিঠি দলিল করে দেন। আমার নবীজি লিখিত করে দিলেন। মেয়ের বাবার কাছে গিয়ে এই সাহাবী গিয়ে বলছেন, এই মেয়ের বাপ, এদের পর তাড়াতাড়ি ব্যবস্থা কর। মেয়ের বাপ যখন দেখছে রাসূল চিঠি পাঠিয়েছেন, আশ্চর্য হয়ে, রাসূল আমার মেয়ে কিনে চিন্তা করেছেন, আমি তো বিয়ে দিব, কিন্তু তুমি তো কালো। মনে মনে ভাবতেছে, আমার মেয়ে তো পূর্ণিমার চাঁদ, মিলতেছে না, তুমি কেমনে কি করি। এই কথাগুলো মেয়েটা দেওয়াল ঘেঁষে ঘেঁষে সব কথাগুলো শুনে নিয়েছে। মেয়ের বাবা ভিতরে গিয়ে বলছে, আমার সন্তান, রাসূল পাঠিয়েছে একটা ছেলেকে। মেয়ের চোখে পানি, কাঁদে, হাউমাউ করে কাঁদে। বাপ বলছে, মা রে, তোমার যদি পছন্দ না হয় রাসূল পাঠালে কি হবে, বিয়ে দেব না আমি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, নবীর পছন্দ করে সেই কালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। আমার বন্ধুগণ, কালো কে করে দেন, ধলা কে করে দেন, লম্বা কে করেন, খাটো কে করেন, ফায়সালা কার, দোষটা কার? সিদ্ধান্ত কার? আল্লাহ। কালো সুন্দর, ধলাও সুন্দর, যদি আপনার মনটা সুন্দর থাকে। নয়নের বউ দেখতে কত সুন্দর। আমার একটা বউ হলো, দেখছেন, নজর গেছে নয়নের বউ। অন্যের বউর দিকে তাকালে কি নিজের বউ সুন্দর হয়? এজন্য মনটা সুন্দর করবো, সব সুন্দর হয়ে যাবে। সৌন্দর্য কয় বছরে থাকে? 40 বছর পরে সৌন্দর্য লাগে আর? মানুষের মনটা সুন্দর হওয়া দরকার। আবার কিছু কিছু মহিলা আছে, স্বামী যদি একটু কালো হয়, সে যদি একটু সুন্দরী হয়, মাঝে মাঝে গন্ডগোল লাগলেই খোঁটা মারে, তোমার কি এটা চেহারা? আয়নার দিকে তাকায় দেখো তো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা তো 14 গোষ্ঠীর কপাল, কি খোঁটাটা মারে। এরকম আছে না? নাই? আমার বন্ধুগণ, এগুলো করা যাবে না। আমার নবীজি ওই সাহাবীকে পাঠায় দিলেন। ওই মেয়ের বাপ এসে বলছে, ও সাদ, আল্লাহ সাদা সুলাইমি, তুমি আমার কাছে চলে এসেছো, আমি তো রাজি হয়ে গেছি, আমার মেয়েও রাজি হয়ে গেছে, বিয়ের সম্মতি পরিবার থেকে হয়ে গেছে। সাহাবীর আনন্দ দেখে কে নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর কাম তো হয়েছে আমার, আজকে আমি সফল, সবকিছু, ওকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। যুবক তো টকবগে যুবক, অবশ্যই যৌবনের উন্মাদনা আছে না নাই বলেন? আচ্ছা, যখন সবকিছু চূড়ান্ত হলো, রাসূল বললেন, ও সাদ, বিয়ে তো করবা, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কোথায়, টাকা তো নাই। রাসূল বলছেন, টাকা ছাড়া বিয়ে করবা কেমনে? তোমাকে মোহরনা দিতে হবে। হুজুর বিয়ের টাকার দায়িত্ব যদি আমারে দিয়ে দেন, আমার কোনোদিন বিয়ে হবে না। হুজুর আপনি যখন সব ঠিক করছেন, আপনি টাকাটা দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি খুশি হলেন। দুজন বড় সাহাবীকে ডাক দিলেন, ধনী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ওসমান এদিকে আসো, নোমান এদিকে আসো। 200, 400 দিরহাম তাদের কাছ থেকে নিয়ে
রাসূল বলেছেন সাদ বিয়ের বাজার করতে যাও। বাজার করতে গেছেন, বাজার শুরু করেছেন, এমন সময় একজন সাহাবী এসে বলছে সাদ বিয়ের বাজার তো করছো, তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে। বিয়ের বাজার বন্ধ হলো, যুদ্ধের বাজার শুরু হয়ে গেল। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়াতে নেই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। রাসূল শোকাহত হয়ে পড়লেন, রাসূল কেঁদে ফেললেন, বললেন আমাকে নিয়ে যাও তার লাশের কাছে। লাশের কাছে গেলেন, লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি তার দিকে একবার তাকান, হাসেন, আবার তাকান, কাঁদেন। নবীর এমন আচরণ দেখে সাহাবীরা বলছেন হুজুর আপনি এমন করছেন কেন? রাসূল বলছেন কান্নার কারণ হলো সব আমি ঠিক করলাম কিন্তু সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য কান্দি আর হাসতেছি। আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সাদের হাত টেনে টেনে জান্নাতের হুররা তাকে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। আমার নবীজি বললেন সাদের জানাজার আয়োজন করো। জানাজা সম্পূর্ণ করলেন রাসূল। এরপরে বলছেন আমার সাদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে ঘোড়ার তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি নিয়ে আসো। নিয়ে আসা হলো। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে যার সঙ্গে বিয়ের কথা ছিল তাকেও ডেকে আনা হলো। রাসূল বলছেন ও হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। কিন্তু সাদ তো বিয়ের বাজার না করতে পেরে সে যুদ্ধের বাজার করেছে, জিহাদের বাজার করেছে, শহীদ হয়ে গেছে। অতএব সেই শহীদ হওয়া ওই সাদ যে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে ঘোড়া রেখে গেছে, যে তরবারি রেখে গেছে, তার স্মৃতিস্বরূপ আমি তার পক্ষ থেকে একটা এই ঘোড়াটা আর এই তরবারিটা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। মহিলার হাতে দিলেন, মহিলা চলে গেল। মহিলা বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল নাকি? কি করবো? আলোচনা চালাবো 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 চলে বলি ইনশাআল্লাহ। আজান কয়টা? আজান তো দেবে। জি ঠিক আছে, ঠিক আছে, সুন্দর না, খুবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সব ঘুম শেষ, আপনাদের কোনো ঘুম টুক নাই আর। মাশাআল্লাহ, আমার এই মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে আমার জীবনে। আমি এত রাতে ওয়াজ করেছি আমার মনে নাই, খুব কমই। যাক সমস্যা নাই, হয়তো বড় জোর 2টা 3টা পর্যন্ত হয়, কিন্তু আজকে একদম 5টা এক্সিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ভালো। আমরা তো ইবাদতেই কাটিয়ে দিলাম, তাই না? ইবাদতেই কাটিয়ে দিলাম, বলি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ঈমান এনেছি আমরা, ঈমান টিকে রাখবো না ইনশাআল্লাহ? ঈমান টিকে রাখবো। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, বউকে সাথে নিয়ে চলবেন, দেখবেন আপনি ফাসুল ফুসুল করতে পারবেন না। রিকশায় চড়েছেন, অন্য মহিলার দিকে চেয়ে থাকবেন 30 সেকেন্ড, আর বউ যদি দেখে খবর আছে। সন্ধ্যার সময় যখন সারাদিন কিছু কবে না তো, আতাইগুলা বাজারে ঘুরছেন, সমস্যা নেই, যা দেখছেন বউ দেখছে, এটা মার্ক করে রাখছে। সন্ধ্যার পরে যখন ডাকবেন সাথী সুইটি সম্পা, এদিকে আসো তো, তোমার সাথী সুইটি সম্পা আরেক দিকে, এই কি হয়েছে, বয়ে গেছে। জি কি বুঝতেছেন? তাহলে বউ নিয়ে ঘুরতে রাজি আছেন তো? অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আপনার যারা অন্যের বউকে নিয়ে পরকিয়া করে, আকাম কুকাম করে বেড়ায়, ওদের নেতৃত্বে বাংলার জমিনে হতে দেব না। আমরা চরিত্র দেখবো এবার কি দেখবো? চরিত্র দেখব। আমার দেশ হবে নামাজের দেশ, আমার দেশ হবে যাকাতের দেশ। সুদের কোনো গন্ধ আমরা দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে ঈমান রক্ষা করার জন্য সকল মাধ্যমগুলো আমাদের ধরার দরকার আছে না নাই? নারী ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? বিয়ে করতে হবে। হ্যাঁ,
ওরে ছোট বাচ্চাকে বিয়ে করতে হবে, বিয়ে করবে? লক্ষণ তো তোমার ভালোই দেখতেছে, খুব ভালো মনোযোগ দেখছেন, একদম মানে মাশাআল্লাহ, একদম বারুদের মতো চমক, মানে তাকায় আছে কি আলহামদুলিল্লাহ, ঘুমটুম কিচ্ছু নাই এদের দেখতেছে মাশাআল্লাহ। আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা ইসবাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেননি। আমার দেশে এমন রেকর্ড আছে না নাই? আপনার পাবনার সন্তানদের রেকর্ড আছে না নাই? আরে শহীদ নিজামী রাহিমাহুল্লাহ কত বড় আল্লাহওয়ালা ছিলেন জানেন, কত বড় দৃঢ়চেতা ছিলেন। মারা যাওয়ার আগ দিয়ে যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, ছেলেকে ডাক দিয়ে বলে, মোমেন আমার তো আজকেই শেষ, আমি মরে যাচ্ছি, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার জানাজা তুমি পড়াবা, তোমার মাকে বলবা সে যেন পাবনায় না যায়, তার কষ্ট হবে। চিন্তা করা যায়? সম্মানিত ভাইয়েরা, ঈমান নিয়ে টিকে থাকতে হবে। অনেক অফার আসছে, তাদেরকে বলা হয়েছে দল ছাড়ো, এটা ছাড়ো, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তারা বলেছেন না, জীবন যাবে, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী 2009 সালে হজে গেছেন, তার লাস্ট হজ 2009 সাল, আর আমার ফার্স্ট হজ 2009 সাল। আমি প্রথম গেছি 2009 সালে। তো হুজুর সেই সময় সিচুয়েশন খুব ভয়াবহ, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা শুরু হয়ে যাচ্ছে। এমন সময় তাকে বলা হলো, আমরা সবাই মিলে বললাম, হুজুর আপনি দেশেই থাকেন, আরবের থেকে আর যাওয়ার দরকার নাই, আপনি সৌদি গভর্নমেন্ট আপনাকে রয়্যাল গেস্ট করে নিয়ে এসেছে, আপনি এখানেই থেকে যান, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। উনি তার দেখা দেন নাই, দেখায় দিচ্ছেন। উনি বললেন, আমার দেশের জনগণ অসহায় হয়ে থাকবে, মাসলুম থাকবে, আর আমি বিদেশে এসির ভিতরে আরামে আরামে সময় কাটাবো, এমন চরিত্র সাঈদী রাখে না। দেশে ফিরে এসেছেন, জেলে ঢুকেছেন, শেষ দিন পর্যন্ত হাসি খুশি ছিলেন, এবং শেষ বিকালটাও তিনি জাতিকে হাসি দিয়ে, জাতিকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কারো কাছে মাথা নত করেন। এটা হচ্ছে ঈমান। এটা কি বলেন? আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সময় খুব অল্প, আজান দিয়ে ফেলবে। আবেগ দিয়ে তো সবকিছু হয় না, সময় মতো আমরা শেষ করার চেষ্টা করব। এই ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, একটু কান লাগাবেন, খুব মনোযোগ দিবেন। ঈমানটার যত্ন কি জিনিস। আমার নবীজি কালিমার দাওয়াত করেছেন মদিনা এবং মক্কার ঠিক মাঝখান বরাবর একজন যুবকের কানে। আমার নবীজির দাওয়াতটা যখন তার কানে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। ওই যুবকটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। কালিমা পড়েছেন, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে নিউজটা চলে গেছে পরিবারের মাঝে, তার চাচার কানে চলে গেছে। বাপ তো বেঁচে নাই, এতিম অবস্থায় তিনি ছোট থেকে তার চাচার কাছে মানুষ হয়েছেন। আপন চাচা বলল, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। শুনবেন কেন চাচা? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুকে কোনো ভয় নাই, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা এমন তামাশা করছো কেন? আমার পরিবারের সঙ্গে তুমি বাটপারি করলা, 2 নাম্বারি করলা, আমার বাপ দাদার ধর্মের চুনকারি মারলা, আমার সঙ্গে তুমি এত বড় প্রতারণা করলা। তুমি কি জানো আমার কওমের সব লোকগুলোকে ডেকে নিয়ে তোমাকে মেরে রক্তাক্ত করে ঘর থেকে বের করে সমস্ত সম্পত্তিগুলো আমি নিয়ে নেব, জোর দখল করে আমি নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা জোর করে নিতে হবে কেন? একটা কথা জেনে রাখবেন চাচা, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিবেন, আর ঈমান নিতে চাবেন, পৃথিবী দিয়ে দেব, কিন্তু ঈমান দিতে পারবো না। এটার নাম হলো ঈমান। সঙ্গে সঙ্গে চাচা করলো কি, মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া, এমনকি জামা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেললো, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেললো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল, রক্তাক্ত করে হাত পা অকেজো করে ঘর থেকে বের করে দিল। সঙ্গে সঙ্গে মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলো, আমাকে দেখতে চেও না, আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে মেরে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। ঘর থেকে এক খণ্ড কাপড় বের করা হলো, ছোট্ট একটা চাদর দিয়ে তিনি তার সদর কোনো মতো ঢাকলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। মাকে ডাক দিয়ে বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি যেন মদিনায় যেতে পারি। আমি তোমাকে ভালোবাসি মা, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না।
আমার ভালোবাসার মানুষ বসে আছেন মদিনায়, আমি এই জায়গায় থাকবো কেমনে? তুমি আমার জন্য দোয়া করো। আমি শ্রেষ্ঠ দরবার রাসূলের দরবারে রওনা দিলাম। শীতের রাত রওনা দিয়েছেন, মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেছেন। নবীর দরজার কাছে গিয়ে পৌঁছে দরজায় করাঘাত করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার নবীজি দেখেন হাত পা কাঁপতেছে। টকবগে সুন্দর চেহারার যুবক, খালি গায়ে কোনো কাপড় চোপড় নাই। দয়া হলো, মায়া হলো। ভিতরে ঢুকলেন, সুন্দর দুইটা জুব্বা নবীর ব্যবহৃত হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ জুব্বাটা পড়ো, ঠান্ডায় তুমি মরে যাবে। জুব্বা পরিয়ে দিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে? সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার ঘর থেকে তার শ্রেষ্ঠ জুব্বা তাকে উপহার দিয়েছে। কি তোমার ভয়, কি তোমার হতাশা? কোনো হতাশা নাই, তুমি কি চাও বলো। এবার তিনি বলছেন, হুজুর দুনিয়ার কিচ্ছু চাই না, আমি শহীদ হতে চাই। কি হতে চাই? আমি শহীদ হতে চাই। আমার নবীজি হাত উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? কাফের বেঈমানদের জন্য জানমাল যদি হারাম হয়ে যায়, আমাকে মারবে না, আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, মওতটা যদি বিছানাও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সাহাবী সন্তুষ্ট হলেন। রাসূল বলেন, যাও কোরআন পড়ো। আসহাবে সুফায় চলে যাও, কোরআন পড়ো। জোরে জোরে কোরআন পড়েন। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ার কারণে সাহাবীদের ডিস্টার্ব হয়। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীরা আগমন হয়েছে, নাম তার আব্দুল্লাহ, জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, দয়া করে আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করো না। আব্দুল্লাহ জোরে জোরে পড়ার কারণ হলো, ঈমানকে রক্ষা করতে গিয়ে, ঈমানকে বাঁচাতে গিয়ে তার দুনিয়া বিক্রি করতে হয়েছে। খুব কষ্ট করে সে ঈমানটা এনেছে, তোমরা তাকে আটকায়ও না, বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে বহুদিন পর একদিন বলছেন, আব্দুল্লাহ রে চলো আমরা আজকে জিহাদে যাই, অভিযানে বের হবো আমরা, চলো আমরা বের হই। সবাইকে নিয়ে বের হলেন। বের হয়ে চলে গেছেন। অভিযান শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে আবার ফিরে আসতেছেন। হঠাৎ করে নবীর কাছে সংবাদ গেছে, হুজুর আপনার কলেজার টুকরা আব্দুল্লাহ, সেই প্রিয় স্বামী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল হঠাৎ করে শোনার পর বলছেন, তার সাহাবীরা তাড়াতাড়ি খেদমত শুরু করে দাও, সেবা শুরু করে দাও, নার্সিং শুরু করে দাও। 3 দিন পরে নবীর কাছে ফাইনাল নিউজ আসলো, হুজুর আপনার কলেজার টুকরা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। রাসূল কেঁদে ফেললেন। বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, জানাজার আয়োজন করো আমি রাসূল, তারা জানাজার নামাজ নিজে পড়াবো। জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ হলো। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই 2 পাহাড়ের চিপায় খনন করেছে, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন। রাসূল নিজে গিয়ে কবরের সামনে দাঁড়ালেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবীরা আমার আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর লাশ কবরে রাখার জন্য আমি রাসূল নিজে আমি আব্দুল্লাহর কবরে নেমে যাব। আমার নবীজি নিজে কবরে নামলেন। কবরে নামার পরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাত দুটো আগায়া দিলেন। হাত দুটো আগায়া দিয়ে বলছেন, সাহাবীরা রে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা তুলে দেওয়া হলো। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে ওই বরকতময় সাহাবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। নবীজি বুকের উপর হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি। আমার আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার আব্দুল্লাহ অত্যন্ত ভদ্র শান্ত শিষ্ট আমার সাহাবী। আমার আব্দুল্লাহ ঈমান রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। সে আমার আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কবরে নেমে আমি নিজে সাক্ষী দিচ্ছি, আজ পর্যন্ত আমার আব্দুল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমার নবী যেমন দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন দামি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি যুদ্ধ অভিযান করতে গিয়ে সামনে সমুদ্র পেয়েছিলেন। রণতরী ছিল না, যুদ্ধ জাহাজ ছিল না, সমুদ্রের পারে যাবেন কেমনে? হাজার হাজার মুজাহিদকে লক্ষ্য করে বলেছিলেন, ও মুজাহিদরা আমি আজকে সাদ, যুদ্ধ জাহাজ নাই, রণতরী নাই, কিচ্ছু নাই, নৌযান নাই, কিন্তু সমুদ্র পারে কালিমার পতাকা উড্ডীন করবে, এই জন্য আমি আমার ঘোড়া সমুদ্রের
ছেড়ে দিলাম, সমুদ্রে চালায়া দিলাম, তোমরা আমার সঙ্গে রওনা দিয়ে দাও। হাজার হাজার সাহাবী ঘোড়া জাবরায় দিয়েছেন সমুদ্র বক্ষে, এপার থেকে ওপারে পাড়ি জমিয়েছেন, কোন ঘোড়ার একটা খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, ও আল্লাহ, আমার মতো বড় কপাল বান্দার কে আছে? আজকে আমি সাদ জীবিত না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, যে কবরের বাসিন্দাকে দাফন করার জন্য পৃথিবীর সেরা 3 জন মানুষ তার কবরে নেমে যায়, ও আল্লাহ, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার বন্ধুগণ, এই যে আব্দুল্লাহর জীবনটা শুনলেন, সবাই তার ইতিহাসটা শুনলেন, এই সাহাবীর এত সম্মান মর্যাদা বেড়ে যাওয়ার 1 নম্বর কারণ হলো ঈমান এনেছেন, ঈমানের উপরে টিকে থেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার হক? আল্লাহ। ঈমান আনা কার হক? জোরে বলেন, কার হক? নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা, এটা আল্লাহর হক। নাম্বার 4 হলো আল্লাহর বিচারের ফয়সালা মেনে নেওয়া, এটা আল্লাহর হক। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, এটা আল্লাহর হক। হজ করা, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, কার জন্য? কার জন্য হজ? আল্লাহর জন্য, এটা আল্লাহর হক। সিয়াম পালন করে, এটা কার জন্য বলেন? আস-সাওমু লি ওয়া নাজজি বিহি আই উজজা বিহি। নাম্বার 8 হলো তওবা করা, কার হক? আমার গুনাহ হবে, আমি মাফ চাবো, কার কাছে বলেন? খুশি হবেন কে বলেন? আল্লাহ খুশি হবেন। তওবা করে, এটা আল্লাহর হক। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, এটা কার হক? বউকে বেশি ভালোবাসবো না আল্লাহকে বেশি ভালোবাসবো? মাকে বেশি না আল্লাহকে বেশি? বাপকে বেশি না আল্লাহকে বেশি? সম্পদকে বেশি না আল্লাহকে বেশি? আল্লাহকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার তো তারাই যারা পৃথিবীর সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। আমরা আল্লাহকে মহব্বত করে ফজর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ হলো আল্লাহর হক হচ্ছে সকল জায়গায় কারো কাছে না আছে, চাইবো আমরা কার কাছে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। জীবনের সকল জায়গায় আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। আমরা চাইতে আমাদের দেরি হলে আমাদের আল্লাহর দিতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি চাইলাম পাইলাম না, আল্লাহ পরে দিবেন, পরেও পাইলাম না, দুনিয়াতে দিবেন না, জান্নাতে দিয়ে দিবেন। হতাশার কোনো কারণ নাই। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। ফজর হাত অনেকের ওঠে নাই, এখনো উঠলো না যে কেন বুঝলাম না। ফজর পড়বেন কারা কারা, হাত তুলেন দেখি। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। হাত